তো হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো তামিলনাড়ুতে কিভাবে বিরিয়ানি বানায়। চলো দেখাচ্ছি। তো বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথম আমি একটা পাতিলা চুলোর ওপর চাপিয়ে নিয়েছি। তারপর তেল ঢেলে বিরিয়ানি মশলাগুলো ঢেলে দিয়েছি এবং বিরিয়ানি মশলা নাড়বো ততক্ষণ যতক্ষণ না বিরিয়ানি মশলার সেন্টটা তেলের মধ্যে ছড়িয়ে যায়। তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ ঢেলে দেবো, আর পেঁয়াজটাও ততক্ষণ নাড়বো যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যায়। ফাইনালি আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি পেঁয়াজের উপর খানিক দিয়ে দেবো রসুনের পেস্ট। তো রসুনের পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেবো। তো রসুনের পেস্টটা নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো আদার পেস্ট। তো আদার পেস্টটা আর রসুনের পেস্ট এবার ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না আদা রসুনের পেস্টটা গন্ধ বের হয়ে যায়। তো এবার আদা রসুনটা নাড়ার পর এবার আমি দিয়ে দেবো খানিক মালি আর পুদিনা। মালি মানে ধনে পাতা। আর তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এবার এই কোটাও ভালো করে নেড়ে চেড়ে নেবো। ওটা ভালো করে নেড়ে চড়ে এবার দিয়ে দেবো টমেটো। তোমরা হয়তো বলবে বিরিয়ানিতে কে ভাই টমেটো দেয়, কিন্তু তামিলনাড়ু বিরিয়ানিতে টমেটো দিতে হয়। তার জন্য টমেটো দিয়ে ভালো করে মিক্স করে নেবো। টমেটো মিক্স করার পর এবার দিয়ে দেবো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তো নুন দেওয়ার পর এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো। তো নেড়ে চেড়ে পর একটু মশলা দেবো। এবার আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তো ভালো করে মিক্স করার পর আমি এবার দিয়ে দেবো তোমার একটু ধনিয়া মশলা, ইয়ানি ধনে গুঁড়ো। এবার ধনে গুঁড়োটা দিয়ে দেবো। ধনে গুঁড়োটা দেওয়ার পর আবার ভালো করে মিক্স করে নেবো। তো ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো তোমার লঙ্কার গুঁড়ি, ইয়ানি চিল্লি পাউডার।